হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এখন দেখুন কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন কড়াহি রেসিপি। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। চিকেনটা আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো। মাংসে একটু লবণ দিয়ে মাংসটাকে ওই তেলে একটু ভালোভাবে ভেজে নেবো। দেখুন মাংসটা আধ ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো মশলা। মশলা বলতে এখানে কিছুই লাগবে না। আদা পেস্ট, রসুন পেস্ট। এইবারে দিয়ে দেবো আমি টমেটো কুচি। এবার এইটাকে আমি মিডিয়াম ফ্লেমে টমেটোটা গোলা অবধি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট ৫-৭ পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম। টমেটোগুলোকে একটু করে ঘেটে নেবো। এর আসল রান্না হচ্ছে বেশি করে টমেটো দিয়ে রান্না হয়। আজকে আমি মাংসতে আবার দই দেবো, সেই জন্য টমেটোটা একটু পরিমাণে কম দিয়েছি, কারণ অতিরিক্ত টক হয়ে যাবে বলে। ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা ভালোভাবে চলে যায়। এবার এক এক করে আবার মশলা দেবো। ১ চামচের বেশি একটু জিরের গুঁড়ো, ১ চামচ ধনের গুঁড়ো, ১ চামচ গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দেখুন ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই চামচটাই ভালোভাবে হচ্ছিল না, তাই জন্য আমি আবার খুন্তি নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো ফেটানো টক দই। ৩ চামচের মতো দেবো। দই দিয়ে ভালোভাবে মাংসটাকে কষাবো। দেখুন ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এইবার আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল এইবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট ১০ পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। রান্না প্রায় আমাদের শেষের পথে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি। রান্না আমাদের কমপ্লিট। একটু লবণটা হালকা দেখে নিই, আমি আগে দেখে নিয়েছিলাম, লবণ একদম ঠিক আছে। রান্না একদম আমাদের কমপ্লিট। চিকেন কড়াহি রেসিপি আমাদের একদম রেডি। দেখুন মানে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি কাছ থেকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে। দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। রেসিপিটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।